মাটন কারি রেসিপির জন্য আমাদের যা যা লাগছে আমি এখানে নিয়েছি 2-2.5 কেজি পরিমাণে মাটন, 3টা রসুন গোটা গোটা নিয়েছি, এগুলো কোটায় রাখবো। আর যা যা নিয়েছি 6-7টি লং, 6-7টি গোলমরিচ, 3টি সাদা এলাচ, 1টি কালো এলাচ, লবণ প্রায় 2 চামচের পরিমাণ অর্থাৎ স্বাদ মতো, 3 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা পেস্ট, হলুদ নিয়েছি 1 টেবিল চামচ, 2 টেবিল চামচ শুকনা মরিচ গুঁড়া, আদা আবার থেঁতে করে নিয়েছি, তেজপাতা 3-4টি কেটে নিয়েছি, শুকনা মরিচ আবার কেটে নিয়েছি, রসুন গোটা 2টি আলাদা করে নিয়েছি, খুলে খুলে কোয়াগুলো নিয়েছি, ওদিকে ধনিয়া গুঁড়া নিয়েছি, আস্ত রসুনগুলো দিয়ে দিয়েছি। এখন এই মশলাগুলো পর্যায়ক্রমে সবগুলো দিয়ে দিলাম। দেখুন হলুদ লঙ্কা গুঁড়ো দিয়েছি, আদা রসুন জিরা পেস্ট দিয়েছি, দারচিনি দিয়েছি আর একটু লেবু 2 টুকরা দিয়েছি। আমাদের যদি এখানে টক দই থাকে আমরা টক দই ব্যবহার করব। লেবু দিলে মাটনের একটা বোটকা গন্ধ হয়, এই গন্ধটা থাকবে না। সুন্দরভাবে এগুলো ম্যারিনেট করে একটু সামান্য তেল দিব, দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। আমি লেবুর 2 টুকরা ইউজ করেছি আর একটু সাদা গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু জয়ফল জয়িত্রী দিয়ে দিলাম। আর এটা অপশনাল, আপনাদের বাসায় থাকলে দিতে পারেন, না থাকলে দেওয়ার দরকার নেই। জয়ফল জয়িত্রী ছাড়াও রান্না করা যাবে। পেঁয়াজ 5-6টি দিয়ে দিয়েছি, এগুলো আমি হাতে সুন্দর করে মাখাবো। দেখুন মাখাচ্ছি, পেঁয়াজগুলো পরে অবশ্য মাখাচ্ছি। আর এখন এগুলোর মুখটা বন্ধ করে ঘন্টাখানেক রেস্টে রেখে দেব। রেস্টে রেখে দেওয়ার পরে চুলায় চাপিয়ে 3-4টি সিটি দিয়ে সিদ্ধ করে নেব। আর অন্যদিকে আমি ফ্রাই প্যান চাপিয়ে ফ্রাই প্যানে 3-4টি পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, চাকা চাকা করে নিয়েছি, এগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এগুলো সুন্দর করে ব্রাউন করে ভেজে নিব, বাগার দেব এটাতেই। ব্রাউন হয়ে আসলে এই পর্যায়ে আমি একটু জিরা দিয়ে দিব। দেখুন এই জিরাগুলো ফুটে উঠলেই আর পেঁয়াজগুলো লাল হয়ে আসলেই এর মধ্যে আমি মাংসগুলো ঢেলে দেব, দিয়ে কষাবো। সুন্দর করে কষায়ে এটা নামিয়ে ফেললেই আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। এই যে বাগার দিচ্ছি দেখুন। এখন একটু তাপমাত্রা বাড়িয়ে দিয়ে এর পানিগুলো শুকিয়ে নিব। যখন গ্রেভি হয়ে আসবে এবং কালারগুলো সুন্দরভাবে চলে আসবে, তেলগুলো উপরে উঠে আসবে, তখন আমরা ধরে নিব যে আমাদের মাংস রান্না হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে দেখুন আমি গোটা রসুনগুলো যেগুলো আস্ত দিয়েছিলাম সেগুলো একটু তুলে রাখছি। কারণ এটা পুরাপুরি রান্না করলে রসুনগুলো গলে এর শাঁসগুলো বের হয়ে মাংসের মধ্যে ঢুকে যাবে। কিন্তু আমি আস্ত রসুন রাখতে চাচ্ছি, তাই তুলে রাখলাম। এখন এগুলো রান্না করে নিব ঢেকে, ধীরে 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 রান্না করব। যত তাপ পাবে ধীরে তত এটা সুস্বাদু হবে। আমার রান্না প্রায় হয়ে এসেছে। এই পর্যায়ে আমি ওই উঠিয়ে রাখা রসুনগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। আর এই পর্যায়ে আমি একটু জিরা ভেজে গুঁড়া করে এর উপরে ছিটিয়ে দিব। তাহলে এখান থেকে একটা সুন্দর সুন্দর সুঘ্রাণ আসবে। এখন এগুলো ছিটিয়ে দেওয়ার পরে সার্ভ করার জন্য আমি এগুলো বাটিতে তুলে ফেলবো। দেখুন কালারটা কত চমৎকার হয়েছে। খেতেও অবশ্যই চমৎকার হয়েছে। এখন বাটিতে উঠিয়ে এগুলো আমি সার্ভ করব। ভিডিওটি আপনাদের যদি পছন্দ হয় তাহলে আপনারা অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য অনুপ্রাণিত করবেন এবং উৎসাহিত করবেন। আশা করি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আমার পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।